৯৯ বছর পর এই গুপ্ত নবরাত্রিতে ৫ নামের জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে যাবে। এরা কোটিপতি হবার সুযোগ কিন্তু পাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ আমি রাশিভিত্তিক আলোচনা করি, আপনারা জানেন। কিন্তু আমার যারা ভিউয়ার্স আছেন, যারা ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখছেন, তাদের মধ্যে যারা একটু সিনিয়র, তারা কিন্তু তাদের রাশি জানে না। আর এটা স্বাভাবিক। যারা ৭০ বা ৭৫ বা ৮০ সালের কথা বলছি, এই এজের মানুষ, তাদের কিন্তু জন্মছক ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই নেই, আছে কিছু সংখ্যক। এবার তারা কিন্তু তাদের রাশিটা সঠিক জানতে পারছে না। হ্যাঁ, ২০০০-এর পরে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে তাদের জন্মছক বিচার বিশ্লেষণ করে রাশি জানতে পারে। কারণ ২০০০ থেকে কিন্তু সকলেই সচেতন, তার আগে একটু অসচেতন ছিল, তাই জন্ম বিবরণগুলো ঠিকঠাক রাখতো না। তাদের একটা ধারণা থাকতো ওই পূর্ণিমার দিন অমুক হয়েছে, অমাবস্যা ছিল সেদিন, কার্তিক পুজো হচ্ছিল, দশমীর দিন ছিল। ওইভাবে ছক হয় না। ছক করতে গেলে সঠিক সময় লাগে। তাই তারা কি করবে, তাদের কথা মাথায় রেখেই নাম দিয়ে আমি আলোচনা করি। দেখুন, আপনারা প্রোগ্রামটা দেখবেন নাম দিয়ে। আমি আজ ৫টা নাম নিয়ে আলোচনা করব, কিন্তু এটা আমাদের রাশিভিত্তিকই গবেষণা করতে হয়, এটাকে নিয়ে বিশ্লেষণ করতে হয়, বার করে নিয়ে নামে আপনাদের বোঝানো হয়। তাই নাম দিয়ে ফলো করলে আপনার সঙ্গে অবশ্যই মিলবে, এবং আমি বলতে পারি 80% মিলবে, 20% ফলস হতে পারে। কারণ সকলের একদম পারফেক্টভাবে কখনো মিলতে পারে না। তবে এটা 80% মেলা মানে বহু কিছু। তাই আপনি ধরে নিতে পারেন আপনার সাথে একদম মিলেই যাবে। তাই এই নাম দিয়ে আপনারা দেখতে পারেন। এই যে 5টা নামের কথা বলছি, গুপ্ত নবরাত্রি চলছে। আর এই গুপ্ত নবরাত্রি মানে কিন্তু ভীষণ একটা পাওয়ারফুল। এই টাইমটা কিন্তু ভীষণ পজিটিভ আছে। আর এই যে পজিটিভ, এটা কিন্তু 19 তারিখ পর্যন্ত থাকছে। আজকের আলোচনা যে 5টা নামের জাতক জাতিকাদের নিয়ে করছি, এটা কিন্তু 19 তারিখ পর্যন্ত এদের একটা ভাগ্য পরিবর্তনের সুযোগ এরা পাবে। অর্থাৎ হঠাৎ করেই কিন্তু কোটিপতিও হয়ে যেতে পারে। কিভাবে হবে, কোন দিক থেকে হবে, এটা বলা মুশকিল। আপনারা অনেকেই হয়তো ভাবেন এই শুধু ইনি যাই বলে কোটি কোটি গল্প বলে। এটা গল্প না, এটা আপনাদের অ্যাকচুয়াল মোটিভেট করার চেষ্টা করি যে সময়টা আপনার ভালো আছে। এই সময়ে আপনি যদি চেষ্টা করেন, একদম 100% আপনার ভাগ্য বদলাতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনার যদি মনে হয় যে আমার নাম আছে বা আমার রাশি আছে, আমি সব ঘরে শুয়ে বসে পেয়ে যাব, কিছু পাবেন না। আর যদি মনে হয় যে না, উনি বলেছেন যে এই সময়টা আমার ভালো, নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করেই বলেছেন, তাহলেই আমি অ্যালার্ট থাকি। আপনি অ্যালার্ট হয়ে যান, চোখ কান খোলা রাখুন, আমার কথা 100% মিলবে। আমি যে আলোচনাই করি না কেন, দেখবেন 50% বলি। আমি জানি এই 50% জাতক জাতিকাদের এনার্জি প্রচুর থাকে এবং গ্রহের সুপ্রভাব থাকে, তারা সব সহজে পেয়ে যায়। আর 50% জাতক জাতিকাদের না গ্রহের সুপ্রভাব থাকে, না বডির এনার্জি থাকে। তারা হচ্ছে ওই যা হবে হবে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। ও ডাল ভাত খাচ্ছি, ঠিক আছে, মাসে একদিন মাংস হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে, তাদের জীবনে কোনো ডেভেলপ আসবে না। আচ্ছা, না ডাল ভাত খাচ্ছি, খাবো না ডাল ভাত, আমি মাংস ভাতই খাবো, এরকম একটা টার্গেট রাখবে, তাদের কিন্তু জীবনে সফলতা আসবে। যাই হোক, আমি এটা আপনাদের বোঝানোর জন্য এই আলোচনাগুলো করি। তাহলে এই যে এই গুপ্ত নবরাত্রি অত্যন্ত শুভ সময়, এবং মায়ের কৃপা কিন্তু সর্বদা এই 5 নামের উপরে থাকে। বিশেষ করে এই কটা দিন অত্যন্ত শুভ ফল দেবে। আর এর ফলেই এই 19 তারিখ পর্যন্ত কিন্তু এরা অ্যালার্ট থাকতে হবে। এদের জীবনের নানা রকম স্বপ্ন থাকতে পারে, সেগুলো কিন্তু পূরণ হবে। তাই আপনার নাম দিয়ে কিন্তু আমি আজ আলোচনা করছি। আপনার নাম ফলো করুন, নামের প্রথম অক্ষর দিয়ে আমি আজ আলোচনা করছি। যারা রাশি জানেন না, তারা এই আলোচনাগুলো ফলো করুন। আর যারা রাশি জানেন, তাই রাশির আলোচনা আমি করেছি, তাদের ফলো করার দরকার নেই।
যারা রাশি জানেন না তারাই কিন্তু ফলো করবেন এবং তাদেরই কিন্তু অবশ্যই মিলবে। আমি বলবো অ্যালার্ট হয়ে যাবেন। আপনার নাম ধরুন আমি এখন বলবো, মিলে গেল নাম, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আর আপনার যদি স্বপ্ন থেকে থাকে পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ুন, 100% পূরণ হবে। প্রথম যে নামের কথা বলবো আর দিয়ে যদি আপনার নাম শুরু হয়, আপনার দুর্দান্ত সময় কিন্তু অলরেডি চলছে 19 তারিখ পর্যন্ত। এই 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনার চোখ কান খোলা রাখুন, কারণ কোনো না কোনো জায়গা থেকে আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে। সেটা ফাটকা থেকেও হতে পারে বা অন্যান্যভাবেও হতে পারে। কিভাবে হবে বলা মুশকিল, কিন্তু হবে। কারণ আমি বলছি না, আপনার এই সময় বলছে 19 তারিখ পর্যন্ত দুর্দান্ত সময় থাকবে এবং পজিটিভিটি থাকবে আপনার মধ্যে। 99 বছর পর কিন্তু এত সুন্দর একটা সময় পাচ্ছেন এই আর দিয়ে যাদের নাম শুরু। তাই এত বছর পর আপনার জীবনে এর আগেও আসেনি, এর পরেও আসবে কিনা জানা নেই। তাই হাতছাড়া করবেন না, অ্যালার্ট থাকুন। অবশ্যই দেখবেন আপনার জীবনের কোনো না কোনো দিক থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর 2 নম্বর যে নামের কথা বলবো, এম। আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়, দুর্দান্ত সময় আপনারও থাকছে। আমি বলবো যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনার পরিশ্রমটা কিন্তু বাড়াতে হবে। স্বপ্ন যেটা দেখছেন, আপনার যেটা স্বপ্ন আছে সেটা পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। আপনার যে স্বপ্ন আছে সেটা যে কোনো স্বপ্ন হতে পারে, পূরণ করার জন্য চেষ্টা করলেই সেটা সাকসেস হবে। ঘরে শুয়ে বসে কখনো স্বপ্ন পূরণ হয় না। আর আমি ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না, যেটা জেগে স্বপ্ন দেখা যায়, যেটা আমাদের গোল থাকে, যেটা আমাদের একটা ইচ্ছা থাকে, যেটা আমি করব, সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। 3 নাম্বার যে নামের কথা বলবো সেই নামটি হলো এস। আপনার যদি এস দিয়ে নাম শুরু হয়, দারুণ সময় আপনারও থাকছে। আপনারও কিন্তু ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, ফাটকায় হতে পারে বা অন্যান্যভাবে হতে পারে। প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, এটাই শেষ কথা। কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে সেটা বলা মুশকিল। আমি বলবো অ্যালার্ট থাকুন। আর আপনার যদি বড় কোনো স্বপ্ন থাকে সেটা পূরণ করার চেষ্টা করুন, ঝাঁপিয়ে পড়ুন। আপনি যদি মনে করেন আমি বসে থাকবো, আমার হাতে সব এসে হাজির হবে বা আমার কাছে সবাই আসবে, আমি কোথাও যাব না, তাহলে হবে না। আপনাকে পরিশ্রম কিন্তু করতেই হবে। এটা সময়ের খেলা। সময়ে পজিটিভ থাকবে, ভালো থাকবে, পরিশ্রম করবেন, ফল পাবেন। আর যখন সময় খারাপ থাকে আমরা পরিশ্রম করি, ফল পাই না। বাস এতটুকু। তাহলে আলটিমেট কি হলো? আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে। যারা ভাবছেন যে আমার রাশি আছে বা আমার নাম আছে, আমি কিছুই করব না, সব পেয়ে যাব, সেটাই বড় ভুল করবেন। এরপর 4 নাম্বার যে নামের কথা বলবো সেটা এ। আপনার যদি এ দিয়ে নাম শুরু হয়, দারুণ সময় কিন্তু থাকছে 19 তারিখ পর্যন্ত। যেদিন সমাপ্তি ঘটবে এই 19 তারিখ পর্যন্ত কিন্তু নবরাত্রির যে একটা শুভ ফল সেটা থাকছে। এর মধ্যেই আপনার জীবনেরও কিন্তু পরিবর্তন ঘটবে। প্রায় 99 বছর পর এত ভালো সময় কিন্তু তৈরি হয়েছে 2024 সালে। তাই সময়টা আপনার জীবনকে বদলে দিয়েই যাবে। আর এর কারণে আপনার জীবনে তো পরিবর্তন ঘটবেই। এই যে পরিবর্তন ঘটবে সেটা আপনি না চাইলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে না। যে কোনো জিনিস আমরা যদি নিজেরা না চাই সেটা আমরা পাই না। এবার বলতে পারেন খারাপ কিছু যদি আপনার জীবনে ঘটে সেটাও আপনি কখনো না কখনো চেয়েছেন। তাই যখন আপনার সঙ্গে ঘটলো তখন হয়তো ভাবছেন যে এটা কেন হলো, কিন্তু এটা আপনারই নিমন্ত্রণ করে ডেকে আনা। এটা আমি বললাম, মিলে দেখবেন। তাই আপনি যদি চান আপনার জীবনের পরিবর্তন আপনিই করতে পারবেন। তাই অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম কিন্তু আপনার থাকতে হবে। সর্বশেষ 5 নাম্বার যে নামের কথা বলবো, এল। আপনার যদি এল দিয়ে নাম শুরু হয়, দারুণ সময় আপনারও থাকছে। এই নবরাত্রি, যে গুপ্ত নবরাত্রি, আপনার জীবনকে বদলেই দেবে। এটা 19 তারিখ পর্যন্ত আপনার জন্য পজিটিভ সময় থাকছে। এই 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম চেষ্টা কিন্তু থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি মনে হয় যেটা আমি সব অটোমেটিক পেয়ে যাব, তাহলে কিন্তু কিছু আপনার জীবনে হবে না। এই যে এত বছর পর এই 2024 সালে, অর্থাৎ প্রায় 99 বছর পর এই 2024 সালে যে গুপ্ত নবরাত্রিতে একটা পজিটিভ সময়ের কারণে এই 5 নামের জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন ঘটতে চলেছে, এটা কিন্তু তখনই আপনার সাথে মিলবে যখন আপনি নিজে চাইবেন পরিবর্তনটা ঘটানোর জন্য। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার যদি স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে পারেন, সেখানে গিয়ে কিন্তু সাকসেস হবেন, যেটা এর আগে চেষ্টা করলে হয়তো সাকসেস নাও হতে পারতেন। বাস এতটুকু। তাই চেষ্টা করুন, পরিশ্রম করুন, চোখ কান খোলা রাখুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।
নমস্কার।